এই যে কোভিড মহামারী, তাতে সবচাইতে মূল যে প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মূল বিষয়। 2019-20 আমরা মোকাবেলা করেছি। ওই সময় আমাদের যেই ক্যাপাসিটি ছিল আপনারা সবাই সে বিষয়ে অবগত আছেন। আজকের দিনে আমাদের কাছে যে টোটাল সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, সেটা প্রায় 4,500-এর কাছাকাছি আছে। আর অক্সিজেন কনসেন্ট্রেটার সেটাও 750-এর কাছাকাছি রয়েছে। এবং এ টাইপ সিলিন্ডার যেগুলো কি অ্যাম্বুলেন্সে ইউজ হয়, সেটাও 750-এর কাছাকাছি আমাদের রাজ্যে রয়েছে। তো আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। নর্থে এবং থেকে নিয়ে সাউথ পর্যন্ত আমাদের 8টি ডিস্ট্রিক্ট, মূল সেই ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। এমনকি সাব ডিভিশন হসপিটালগুলোর মধ্যেও আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। যেখানে অক্সিজেনের সিলিন্ডার নেই সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে। ব্যাডের ব্যবস্থা পর্যাপ্ত করা হয়েছে। আর আরও নতুন প্লান্ট, যে মাননীয় প্রধানমন্ত্রী যে PM কেয়ার থেকে 8 ডিস্ট্রিক্ট থেকে 8টি, তাছাড়া খুমলুঙে একটি আমরা করব। আর এখানে অক্সিজেন এই যেখানে আমি দাঁড়িয়ে আছি বুদ্ধজননগরে 2টি প্লান্ট আমি দেখলাম। একটা যেটা হাওয়া থেকে এখানে তৈরি করা হয়, আর একটা লিকুইড এনে প্রোডাকশান করা হয়। আরও নতুন প্লান্ট এখানে বসানোর সরকারের কাছে প্রস্তাব রয়েছে। আমরা ইমিডিয়েট সেগুলো প্রস্তাবিত যেগুলো প্ল্যান রয়েছে সেগুলোকে অ্যাপ্রুভাল করব, যাতে তাড়াতাড়ি সেগুলো প্লান্ট চালু হতে পারে। প্লাস জিবি হসপিটালে যে আরও একটু প্লান্ট তৈরি হবে, সেটাও 2 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। আমাদের TMC হসপিটালে 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে 60 বেডেড অক্সিজেন সাপোর্টেড প্লান্ট চালু হয়ে যাবে। তো রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর, ফুল অ্যাডমিনিস্ট্রেশন, যে অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেটা পর্যাপ্ত ব্যবস্থা আমরা করতে সক্ষম হয়েছি। আজকের দিনে যে পজিটিভিটি রেট, সেটা আমাদের এখনও অন্যান্য যে পার্শ্ববর্তী রাজ্যের চাইতে কম রয়েছে। এবং রিকভারি রেটও প্রায় 92% রিকভারি রেট ত্রিপুরাতে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনতার সহযোগিতা চাই, আমার সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই। আমি আপনাদের বলবো সবাই যাতে ভ্যাকসিনেশন হয়ে যায়, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কালকে আমি কথা বলেছি যে ত্রিপুরাতে আমরা 13,18,000 যে ভ্যাকসিন পেয়েছিলাম প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চরণে, সেগুলো আমরা প্রায় দিয়ে দিয়েছি। তারপর আরও 4 লাখ এবং 45 আমরা ভ্যাকসিন যে অর্ডার করেছি তার লট চলে আসছে, স্টেপ বাই স্টেপ চলে আসছে। সেগুলো সময়ের মধ্যে আমরা ভ্যাকসিনেট করে দেব। আর যেটা 18 থেকে বিলো 44 সেটার অর্ডার আমরা দিয়ে দিয়েছি। যখনই চলে আসবে ইমিডিয়েট আমরা সেটা স্টার্ট করে দেব। আমি আপনাদের মাধ্যমে নওজওয়ানদেরকে অনুরোধ করব যে যেখানে আমাদের ভ্যাকসিনেশন সেন্টারগুলো রয়েছে, অ্যাবাভ 45 যারা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে করার জন্য। আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা বিভিন্ন জায়গায় আমি দেখি, আমি যখন যাই আপনারা ভিড় করে থাকেন, যান, সাবধানে থাকা, পরিবারের সাবধানে থাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিপুরা সরকার আপনাদের সঙ্গে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জনসাধারণের সঙ্গে রয়েছে। এর আগের অক্সিজেনের সমস্যা হয়নি, সমস্যা ক্রিয়েট করা হয়েছে। তার জন্য একটা ইনভেস্টিগেশন চলছে, FIR করা হয়েছে, সেটা জিবি হসপিটাল হয়েছে, আপনারা অবগত আছেন। আমি আপনাদেরকে বলবো যে আমাদের একটাই হসপিটাল, মূল হসপিটাল জিবি হসপিটাল। তো সেই জায়গাতে
কি হয়েছে না হয়েছে তার আগের বার আপনার আমাদের কাছে অক্সিজেন ছিল না তেমন না, অক্সিজেন ছিল না এমন কোনো দিন ত্রিপুরাতে যে অক্সিজেনের কারণে এমন সেটা একটা ক্রিয়েট করা হয়েছিল এবং তার কী ষড়যন্ত্র না আছে সেই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর ত্রিপুরা জনতার সামনে সেটা চলে আসবে। কিন্তু এই ধরনের যে মানসিকতা সেটা আমি ঘৃণা করি, এই রাজনীতি আমি करी ना, আর এই রাজনীতি আমি শিখি। लास्ट 2 दिन में टीम का सोच रहे हैं सर? लॉकडाउन के अभी तक हम लोगों ने सोचा नहीं है। अभी हमने विशेष करके जो बढ़ रहा है वो पश्चिम त्रिपुरा में बढ़ रहा है, अगरतला कॉरपोरेशन में बढ़ रहा है। हम लोगों ने कैसेस किया है तो कुछ वार्ड में 16% के आसपास पहुंचा है, कहीं 13%, ऐसे 6 वार्ड को हमने आइडेंटिफाई कर लिया है। उसको कंटेनमेंट जोन में कन्वर्ट करके जो नियम है उसको लागू करके हम उसके ऊपर फोकस करेंगे। और जब लगेगी इस स्थिति की पूरे त्रिपुरा में ऐसा स्थिति नहीं आई है, आपको मैंने बोला ये जो आपने 5% के आसपास आप पॉजिटिविटी रेट देख रहे हो, ये अगरतला का ज़्यादा है। अगरतला का आप छोड़ दो कॉरपोरेशन को तो त्रिपुरा में 2% के नीचे बाकी जगह में पॉजिटिविटी रेट है। तो इसलिए अगरतला को हमको बचाना है। तो इसलिए मैं आपके माध्यम से अगरतला वासी को निवेदन करूंगा, आप लोग अवगत हो जाइए जो अगरतला में पॉजिटिविटी रेट है, तो इसलिए अगरतला के लोग अपने घर में रहे। ऐसे में भी सरकारी एम्प्लॉय अगरतला में ज़्यादा है। सरकार ने पहले ही 50% एम्प्लॉय को रह के काम करने का आदेश जारी किया है। तो स्वाभाविक तौर पे अगरतला के बड़े मात्रा में एक संख्या के लोग को घर से बाहर निकालने की ज़रूरत ही नहीं। सिर्फ अपने घर की जो सब्जियां है, खाने का चीज़ है, आप 1 हफ्ता का लेके घर पे रख दीजिए, मूवमेंट मत करिए। यही एक रास्ता है। जितना मूव करोगे उतना फैलाओगे, तो मूव ना करे, यही मेरा अनुरोध है अगरतला वासियों की तरफ। थैंक यू सर। आज के जो पॉजिटिविटी रेट त्रिपुराते সেই অনুপাতে আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন আছে। আজকের যে পজিটিভিটি রেট, কালকে কী হবে পরশু কী হবে সেটা আমি আপনাদের মতো মানুষ, আমি মানে গণক নই যে আমি অ্যাডভান্স বলে দিতে পারবো। কারণ কি আজকে পুরো দুনিয়া আছে, শুধু একলা ত্রিপুরাতে নয়। আমরা তো আমাদের ত্রিপুরার মানুষ অনেকটা ভালো আছি, কারণ আমাদেরকে পজিটিভিটি রেট অনেক কম। অ্যাভারেজ সারা ভারতবর্ষের 22%-এর উপরে, এখানে 5 থেকে 6%-এর কাছাকাছি। সেই দিশেতে দেখলে অনেক কম ত্রিপুরাতে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে অনুরোধ করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, ভিড় ভাট্টাতে না যান, আর কমসে কম যখন অসুস্থ হন নিজের বাড়িতে থেকে হোম আইসোলেশনে যদি সিমটোমেটিক না হয় তো নিজের বাড়িতে থেকে কি তার মধ্যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার যে ওষুধ আছে তার ব্যবস্থা করা এবং সুস্থতা পরিবারকে নিয়ে, আর ভয় না পাওয়া, প্যানিক না তৈরি করা, মোকাবেলা করবো। सर आंकड़ा बढ़ रहा है 300